আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম ও তাদের ৩ কন্যার আর্থিক সহযোগিতায় এলাকায় হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান। মৌলভীবাজারে ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন। এবং সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নতুন আঙ্গিকে লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজোর ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে তার সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম ও তাদের ৩ কন্যার আর্থিক সহযোগিতায় এলাকার ৪.৫ শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজোড় ইউনিয়নের বুরবুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরী রুহের মাগফিরাত কামনায় তার সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম চৌধুরী ও তাদের ৩ কন্যা যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা চৌধুরী কলি, মাজেদা চৌধুরী পলি ও ওয়াহিদা চৌধুরী নীলির আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় ৪.৫ শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে খুশি প্রবাসী মনোয়ারা বেগম চৌধুরী ও তাদের পরিবার। আমি সবার কাছে দোয়া চাইলাম, এরকম একটা প্রোগ্রাম আমরা করছি, এটা আমার হাজব্যান্ডের বিহাফে করা হয়েছে, তাই নাই দুনিয়ার তার লাগে আমরা দোয়া করবো সবে। আর আগামীতে আরও আমরা করতাম চাইলাম। আজকে প্রায় 5 থেকে 600 মানুষের ট্রিটমেন্ট হয়েছে। এটা সকলেও খুশি হইবা নিশ্চয়, সবাই দোয়া করতাম সবে। আপনারা সহযোগিতা আমার দ্বারা করতেন, আমার বাড়ির আমার গৌরব সবার সহযোগিতা সবাই ধন্যবাদ দিলাম। এটা আমার বড় বইনে পছন্দ, তার নাম হলো মোনা বেগম চৌধুরী। তার 3 মেয়ে আসেন, তার নাম হলো কলি, কলি, নীলি। তো তার আর উদ্যোগে এটা করা হয়েছে। এটা মেন উদ্দেশ্য হইল একটা যে আমরা সকলেও দোয়া চাই। আমার বোন যে তার জামাই মারা গেছেন, ও উপলক্ষে ওইটা করা হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করছেন আপনারা দোয়া করবা তার লাগিয়া। শাশির মনোয়ারা বেগম চৌধুরীর উদ্যোগে একটা চক্ষুর ক্যাম্প হয়েছে। এই চক্ষুর ক্যাম্পে মানুষের অনেক উপকৃত হয়েছে। বুরবুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে উসমানীনগরের বার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় 4 শতাধিক রোগীর মধ্যে 31 জনের চোখের স্থানীয় অপারেশন করা হয়। এছাড়া 200 জনকে ওষুধ এবং আরও 200 জনকে চশমা দেয়া হয়। বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা পেয়ে দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন রোগী ও তাদের স্বজনরা। আমরা শান্তি পাইমু, আল্লাহর হুকুম হইলে আপনারা লাগে দোয়া করবো, আমরা দোয়া দিব, জানিও দোয়া দিব, আর যদি নাসি দোয়া করবো। আমার অপারেশন হইলে চৌকে দেখলে আল্লাহর কাছে আমি দোয়া করব। আমি আজকে আইছি অপারেশন, বিনামূল্যে অপারেশন করাইনি, আর আমি নামাজ পড়ি আপনারা লাগে দোয়া করুন। প্রবাসে বসবাস করলেও এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে এমন মহতী উদ্যোগ নেয় মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মানব কল্যাণে এমন দ্বারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন চিকিৎসক সহ সুধীজনেরা। 55 জন ছানি রোগী আমরা এখানে আজকে নির্বাচিত করেছি এবং এর মধ্যে আমরা 30 জনকে আমরা ফাইনালি সিলেক্ট করছি, হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি এবং কালকে আমরা অপারেশন করার পরে আমরা এখানে কালকে ওনাদেরকে সেই রোগীদেরকে আমরা ফেরত দিব। আমরা আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং মনোয়ারা বেগম চৌধুরীকে আমরা বার্ডের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট এর এই উদ্যোগকে কন্টিনিউ করার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি। এদিকে ফ্রি এই আই ক্যাম্প পরিদর্শন করেছেন মরহুম কবির আহমদ চৌধুরীর সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন আজিজুল বারী চৌধুরী, ইউসুফ আহমদ চৌধুরী, ইফতেখার হোসেন চৌধুরী ও জামিল আহমদ চৌধুরী। আগামীতে মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের কল্যাণে আরও নানামুখী উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এখন বালাগঞ্জবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার 1 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের 55 দেওয়ান বাড়িতে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং চ্যানেল এস ইউকে ও সাংবাদিক দেওয়ান বেলাল আহমদ চৌধুরীর সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের পাচাউন দেওয়ানবাড়িতে রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস এর উদ্যোগে সাংবাদিক দেওয়ান বেলাল আহমদ চৌধুরীর সহযোগিতায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুন্সি আবুল খায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক উসমান আলী চৌধুরী, উক্ত ট্রাস্টের সিলেট প্রতিনিধিরা সহ এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগ ও অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বেলাল আহমেদ চৌধুরী, দেওয়ান বেলাল আহমেদ চৌধুরী, ওনাকেও আমাদের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। এরকম আয়োজন যাতে উনি প্রতি বছরই ওনার মাধ্যমে আমাদের এই এলাকা হয়, সেই আশাটুকু আমি ওনার কাছে রাখি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আপনারা যারা এটা আয়োজন করেছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা প্রতি বছরই কোরবানির ফিতরের মধ্যে গরিব দুঃখী ও মেহনতি মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। আমি সবার কাছে অনুরোধ, আপনারা যারা কম্বল পান ওনাদের দীর্ঘায়ু কামনা করুন। চ্যানেল এস এমডি, উনি লন্ডনে থাকেন, উনি আমরা এলাকার মানুষের জন্য খাদে। ওনার মন সবসময় প্রতি বছর দেওয়ার কিছু দেওয়ার চেষ্টা করেন। আমার বাইর লাগে দোয়া করবেন, এলাকার মানুষ ও মায়ের লাগে দোয়া করবেন। আমার দাদা প্রথম চেয়ারম্যান ছিল এই বাড়িতে, অনেক কিছু আপনারা পেয়েছেন, আগামীতেও পাবেন। এ সময় দুস্থদের মাঝে প্রায় ৩০০ কম্বল বিতরণ করা হয়। উপকারভোগীরা এই শীতবস্ত্র পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। গরিব মানুষ গাইতাম পারতাম না, আপনারা দয়া দরিতে দিছো, ওটাই আমরা লাগে মানবিতা সারা জীবন শীতল বড় জিনিস দিতে পারো। আমরা গরিব মানুষ আমরা এ বাড়িতে প্রতি বছর পাইয়া থাকি, এবার শীত এখানে খুব একটু বেশি। তাদের লাগে খুব আশীর্বাদ করবো আমরা, আমাদের জন্য তাই অনেক করছে। আরবার আমরা ভাইতাম, আমরা খুশি আছি তাই নদে আসমানে তেমনি আশা করছি, আর তাই লাগে আমরা দোয়া করতাম, আমরা দোয়া করি, আমরা খুশি আছি, আমরা ভাইয়া ভাই আমরা খুশি, আমরা তারা লাগে হার জীবন দোয়া করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পাছাউন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। দেশের মাটিতে পা রেখে সংবর্ধিত হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাতকের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম নুনু। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯ মামলা দিয়ে নির্যাতিত তুখোড় ছাত্রনেতা শামসুল ইসলাম নুনু জীবনের তাগিদে যুক্তরাজ্যে গিয়ে সেখানেও শহীদ জিয়ার আদর্শে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শেও সৈনিক হিসেবে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিমানবন্দরে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংবর্ধিত অতিথিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিশাল গাড়ি শোভাযাত্রা দিয়ে ছাতকের গোবিন্দগঞ্জে আনা হয়। ওনার এই আগমন ছাতক এবং গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস। আমরা ওনার দীর্ঘায়ু সহ সকল পর্যায়ে শুভ কামনা করছি। নিজেকে কৃতজ্ঞ মনে করি, কারণ আমি বিগত দিন রাজপথে রাজনীতি করেছি, রাজনীতির সফল আজকে আমি মনে করি, কারণ এত মানুষ আমাকে বরণ করার জন্য আসবে আমি কল্পনা করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারে ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন। এবং সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নতুন আঙ্গিকে লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে অসহায় সুবিধা বঞ্চিত ২,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় সুবিধাবঞ্চিত ২,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন। শেরপুর বাজারে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম শাহেদ, হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য আব্দুল বকিত, বক্সি মেজবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমদ সহ আরও অনেকে। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলেই নাসির আহমদ শাহিনের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। আমি কেন্দ্রীয় কমিটির পক্ষে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি মানুষকে ভালোবাসে, সব সময় জনগণের পাশে, এই এলাকার মানুষের পাশে। শাহিন সহ এই মৌলভীবাজারের যে সকল প্রতিনিধি রয়েছে সবাই দাঁড়াবেন। আপনারা শাহিনের জন্য দোয়া করবেন। শাহিন আজকে যে সাহায্য সহযোগিতা করেছে তাকে যেন আমরা কমিটিকে আরো বিরাট বড় পরিসরে যাতে সে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আমি এই অনুষ্ঠানে আমাদের এই সৎকর্ম মহান আল্লাহ কবুল করুন। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনাদের এই সাহেব লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আক্রমণের নেতা ছিলেন, যার জন্য সে দীর্ঘ 15 বছর দেশে আসতে পারে নাই, আজকে দেশে এসেছে। শীতবস্ত্র বিতরণের আয়োজক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন জানান, আপনাদের কাছে কায়মূল বাক্যে আবেদন করব, আপনারা আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে বাংলাদেশে ওনাকে নিয়ে আসেন। পরে আগত ২,০০০ গ্রহীতাদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দরা। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নতুন আঙ্গিকে লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। লালাবাজার ফাজিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এই নতুন আঙ্গিকের মাদ্রাসার উদ্বোধন করেন। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসাটি গত 1 বছর অর্থাভাবে বন্ধ ছিল। এই মাদ্রাসাটি এবার বৃহত্তর লক্ষ্মীপুর যুব সমাজের উদ্যোগে হাফিজ মৌলানা মোহাম্মদ শফিকুর রহমান ও হালিমা খানম ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় আবার চালু হলো। এই উপলক্ষে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় হাফিজ মৌলানা মোহাম্মদ শফিকুর রহমান ও হালিমা খানম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আনোয়ারুল হক মোহাম্মদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুম আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের সম্মানিত, সকলের শ্রদ্ধেয় মরহুম হাফিজ মৌলানা শফিকুর রহমান সাহেব এবং ওনার সহধর্মিনী মরহুমা হালিমা খানমের পৃষ্ঠপোষকতায় তার সুযোগ্য সাহেবজাদা জনাব আনোয়ারুল হক জুয়েল সাহেবের অর্থায়নে আজকে আবার এই নব উদ্যোগে এই মাদ্রাসার যাত্রা শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের গ্রামের এই যুব সমাজের উদ্যোগে এবং তাদের প্রাণপণ পরিশ্রমের বিনিময়ে আমাদের এই দিনী প্রতিষ্ঠান মধ্যখানে হুচট খেয়ে বন্ধ হওয়ার পথে ছিল, কিছুদিন বন্ধও ছিল। এই বন্ধ প্রতিষ্ঠানকে তারা পুনর্জীবিত করে আজকে শুভ উদ্বোধনের একটি নতুন আঙ্গিক তারা সৃষ্টি করেছে, নতুন ইতিহাস তারা সৃষ্টি করেছে। জন্য তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিষ্ঠাকালীন সভাপতি হযরত মৌলানা জনাব শফিকুর রহমান সাহেবের ছেলে লন্ডন প্রবাসী
আনোয়ারুল হক জুয়েলের মাধ্যমে আজকে আমাদের বৃহত্তর লক্ষ্মীপুর যুব সমাজের সহযোগিতায় এবং আনোয়ারুল হক জুয়েলের ইউকে ট্রাস্টের অর্থায়নে বর্তমানে যে মাদ্রাসাটা পরিচালিত হইব আমি সর্বপ্রথমে মহান আল্লাহকে শুকরিয়া আদায় করাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালাবাজার ফাজিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান ও হালিমা খান ওয়েলফেয়ার ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি এনামুল হক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল হাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল আহাদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, শিক্ষক নাজিমুদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ তেতলি ইউনিয়নের সভাপতি আব্দুল মুসব্বির, বিশিষ্ট সমাজসেবী মনির মিয়া, আলাউদ্দিন, পঙ্কি মিয়া জালালি সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। লাখো মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা ইসহাক আল মাদানী। সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে তার প্রথম জানাজার নামাজ এবং পরে গোলাপগঞ্জে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে 1983 সালে স্বর্ণপদক প্রাপ্ত বিরল সম্মানের অধিকারী আল্লামা ইসহাক আল মাদানী বাংলাদেশের প্রথম ব্যাচের স্কলারশিপ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ছিলেন। সৌদি দারুল ইফতার সাবেক মাবুস আল্লামা ইসহাক আল মাদানী সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী স্কলার হিসেবে প্রায় 37 বছর বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এছাড়াও তিনি শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শায়খুল হাদিস হিসেবে দীর্ঘদিন জ্ঞানের আলো বিতরণ করেছেন, তৈরি করেছেন অসংখ্য আলেম যারা দেশে বিদেশে ইসলামের দ্যুতি ছড়াচ্ছেন। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা বাজারে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা বাজারে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী শাহীন, সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি.এম. মুক্তাদির রাজু, সদস্য সচিব আহমদ আহাদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী সালিকুর রহমান টুকু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নেতৃবৃন্দ সহ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় একাটুনা ইউনিয়নের 9টি ওয়ার্ডের গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে প্রায় 1000 কম্বল বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমরা শহীদ জিয়াউর রহমানের এই জন্মদিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতবাসী করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনাদের দোয়া নিয়ে আপনাদের সাথে, আপনাদের পাশে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বেঁচে থাকতে চাই। আজকে আমাদের শীত বস্ত্র উপহার তারেক রহমান সাহেবের পক্ষ থেকে নেওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান। আজকের এই আয়োজন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আহমেদ আহাদ অনেক কষ্ট করে যে আয়োজন করেছে তার জন্য জেলা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ। ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার সেন্ট্রাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এস.এম. জিলানী ভাই, সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই সহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজনগর ও জুড়ি, বড়লেখা সহ সকল নেতৃবৃন্দকে। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী
দল সৃষ্টি করেছেন। এই জাতীয়বাদী দল সৃষ্টি করার কারণে আজকে সারা বাংলাদেশের উন্নয়নের সুফল পাচ্ছে। উপকারভোগীরা এই শীতবস্ত্র পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমি এই যে কমল ভাই আরি আমি কত খুশি হয়েছি, আনন্দ হয়েছি। আমি আলিয়ম ফরহান, আরবিতে ফরহান, খুশি। আমি খুশি আছি, আল্লাহ খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, একাটুনা, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।